অনেকেই আছেন যারা নতুন নতুন ফেসবুকে আসলে অতিরিক্ত একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলা হয়। আর ওই অতিরিক্ত ফেসবুক অ্যাকাউন্টের কারণে আপনার আসল যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাই খুঁজে পাওয়া যায় না, বা সার্চ দিলে আপনার অতিরিক্ত যে পেজ বা প্রোফাইল আছে সেটা চলে আসে। এখন সেটা আপনারা ডিলিট করবেন কিভাবে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এম জুবাইর, আপনারা দেখছেন এম জুবাইর ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে। আর যারা এখনো এম জুবাইর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুক পেজটি ফলো দেন নাই, এখনই তাড়াতাড়ি করে দেন। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেন এখান থেকে চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পরে থ্রি ডট আইকনে চলে যাব। থ্রি ডট আইকনে আসার পরে আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের এখানে একটা নতুন পেজ ওপেন হবে। তারপরে আমরা এখানে নীল একটা লেখা দেখতে পাচ্ছেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন 4 নম্বর অপশনে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে লেখা আছে দেখেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার এই আইডিটা আসবে। এখানে আসার পরে আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান ডিঅ্যাক্টিভেট করবেন, যদি ডিলিট করতে চান ডিলিট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে কন্টিনিউ করলে আপনার কিছু পারমিশন চাবে, তারপর পারমিশন দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট বা অথবা পেজ একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনার অতিরিক্ত ফেসবুক পেজ অথবা প্রোফাইল একবারে পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন। ততক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।